বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নিকিউর ওন ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে কুশি কাটার কিছু বেসিক কাজ করে দেখাবো। যে আপুরা নতুন কুশি কাটার কাজ শিখতে যাচ্ছেন, তারা আমার এই ভিডিওটা দেখলে আশা করি খুব সহজেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে কাজ করার জন্য এখানে সামারিয়ান সুতা নিয়েছি আর হুক নিয়েছি 2.5 mm। এখন কাজটা শুরু করব। তার জন্য আমি প্রথমে একটা স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দিয়ে নিলাম। এখন এই সুতাটাকে বাম হাতে পেঁচিয়ে তারপরে স্লিপ নটের ভিতরে হুকটাকে ঢুকিয়ে নেব। তাই হুকটাকে স্লিপ নটের ভিতরে এমনভাবে রাখতে হবে যাতে খুব ইজিলি আপ ডাউন করতে পারে। খুব বেশি টাইটও না, খুব বেশি লুজও না। এখন আমি কিছু চেইন করে নেব। তো কিভাবে চেইন করতে হয়, প্রথমে এই হুকের সাহায্যে এই সুতাটা নিচ দিয়ে এইভাবে প্যাঁচ দিয়ে তারপর এই সুতাটাকে এই স্লিপ নটের ভিতর দিয়ে বের করে নিয়ে আসতে হবে। তাহলে একটা চেইন হয়ে যাবে। চেইন করা খুবই সহজ। আমি এখানে 20টা চেইন করে নিলাম। এখন আমরা দেখব কিভাবে সিঙ্গেল ক্রোশেট করতে হয়। তো সিঙ্গেল ক্রোশেট করার জন্য আমি একটা বাড়তি চেইন নিয়ে নেব। একটা চেইন সমান একটা সিঙ্গেল ক্রোশেট। তো একটা বাড়তি চেনে কোনো কাজ করব না। দ্বিতীয় চেনের ভিতরে হুকটাকে ঢুকিয়ে এই সুতাটা বের করে নিয়ে আসবো। তো এখন আমার হুকের মধ্যে 2টা লুপ আছে। 2টা লুপের ভিতর দিয়ে এই সুতাটাকে ধরে একবারে বের করে দেব। আবার পরবর্তী চেনের ভিতরে হুকটাকে ঢুকিয়ে এই সুতাটা নিয়ে আসবো, বের করে নিয়ে আসবো। তারপরে এই সুতাটাকে ধরে 2টার ভিতর দিয়ে একবার বের করে দেব। আবারও পরবর্তী চেনে হুকটাকে ঢুকিয়ে এই সুতাটাকে 2টা লুপের ভিতর দিয়ে বের করে দেব। একটা চেনের 2টা লুপ থাকে। সবসময় এই উপরের লুপের ভিতর দিয়ে কাজটা করতে হয়। নিচে লুপ দিয়ে কাজটা করা যাবে না। উপরের লুপের ভিতর দিয়ে কাজটা করতে হবে। তো আমি এখন প্রতিটা চেনের ভিতরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। করে নিলাম। প্রতিটা চেনের ভিতরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম আমি। এখন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরো এক লাইন সিঙ্গেল ক্রোশেট করে দেখাবো। তার জন্য আবার একটা বাড়তি চেইন করব। একটা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন প্রথম চেনে কোনো কাজ করব না। দ্বিতীয় চেনের ভিতরে হুকটাকে ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবারও পরের চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো ভিউয়ার্স, আমরা প্রথমে যখন চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তখন চেনের উপরে লুপ দিয়ে করেছিলাম। আর যখন আমরা দ্বিতীয় লাইনে কাজটা করব তখন পুরোটা চেনের নিচ দিয়ে কাজটা করতে হবে। এখন আমি প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব কিভাবে হাফ ডাবল ক্রোশেট করতে হয়। তো তার জন্য আমি অলরেডি এখানে 20টা চেইন করে রেখেছি। তার জন্য আমি এই হুকে এই সুতায় একটা প্যাঁচ দিব। আমরা যখন সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তখন সুতায় কোনো প্যাঁচ দিইনি হুকের মধ্যে। তো এবার হাফ ডাবল ক্রোশেট করব, তার জন্য এই সুতার একটা প্যাঁচ দিতে হবে।
হাবড়া খরগোশের করার জন্য হুকের মধ্যে সুতার একটা প্যাঁচ দিতে হবে। তারপরে এই যে প্রথম চেইনে কোনো কাজ করব না, দ্বিতীয় চেইনে আমি এই উপরে লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে সুতাটা বের করে নিয়ে আসবো। এখন আমার হুকে ৩ টা লুপ আছে। মানে এই ৩ টা লুপকে আমি একবারে বের করে দিব। আবারও পরের চেইনের মধ্যে একটা হাবড়া খরগোশ করব। তার জন্য হুকের মধ্যে সুতার একটা প্যাঁচ দিয়ে নিব। পরবর্তী চেইনের ভিতরে হুকটা ঢুকিয়ে সুতাটা বের করে নিয়ে আসবো। আমার হুকের মধ্যে এখন ৩ টা লুপ থাকবে। ৩ টা লুপকে আমি একবারে বের করে দিব। আবারও একটা প্যাঁচ দিব। এই চেইনের উপরে লুপের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই সুতাটাকে একবার বের করে দিব। আবার একটা প্যাঁচ দিব। তারপরে হুকের সাহায্যে সুতাটাকে বের করে নিয়ে আসলে আমার হুকের মধ্যে এখন ৩ টা লুপ। এই ৩ টা লুপকে আমি একবার বের করে দিব। আবার একটা প্যাঁচ দিব। চেনের উপরে লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে আমি একবারে বের করে দিব। আবার একটা প্যাঁচ দিলাম। এই চেনের উপরে লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই সুতাটাকে নিয়ে আসবো। তারপরে আমার হুকে ৩ টা লুপ হবে। ৩ টা লুপের ভিতর দিয়ে এই সুতাটাকে আমি একবারে বের করে দেব। আবার একটা প্যাঁচ দিলাম। হুকের সাহায্যে সুতাটাকে বের করে নিয়ে আসলাম। এখন আমি এই ৩ টা লুপের ভিতর দিয়ে এই সুতাটাকে একবারে বের করে দেব। এভাবে করে আমি প্রতিটা চেনের ভিতরে একটা করে হাবড়া খরগোশ করব। তো আমি প্রতিটা চেনের ভিতরে একটা করে হাবড়া খরগোশ করে নিয়েছি। এখন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরো এক লাইন করে দেখাবো। তার জন্য আবার একটা বাড়তি চেন করব। একটা চেন সমান একটা হাবড়া খরগোশ। এখন আমি কাজটাকে ঘুরিয়ে নিব। এখন আবারও হুকের মধ্যে সুতার একটা প্যাঁচ দিব। তো এই প্রথম ঘরে কোনো কাজ করব না। দ্বিতীয় চেনের ভিতরে হুকটাকে ঢুকিয়ে এই সুতাটাকে বের করে নিয়ে আসবো। আমার হুকে ৩ টা লুপ হবে। ৩ টা লুপের ভিতর দিয়ে একবারে এই সুতাটা বের করে দিব। আবার একটা প্যাঁচ দিব। এই চেনের ভিতরে ঢুকিয়ে এই সুতাটাকে একবারে বের করে দিব। আবার একটা প্যাঁচ দিব। প্রথমে আমরা যখন চেনে কাজ করেছিলাম তখন চেনের উপরে লুপ দিয়ে কাজটা করেছিলাম। যখন দ্বিতীয় লাইনে কাজ করব তখন পুরোটা চেনের নিচ দিয়ে কাজটা করতে হবে। এক লাইন করার পরে এরকম চেনের একটা লাইন হবে। তো এই পুরোটা চেনের নিচ দিয়ে এই কাজটা করতে হবে। আমি প্রতিটা চেনের ভিতরে একটা করে ডাবল ক্রোশেট করে নিলাম। তো ভিউয়ার্স, আমরা এখন দেখবো কিভাবে ডাবল ক্রোশেট করতে হয়। তার জন্য আমি আগে থেকে এখানে 20টা চেইন করে নিয়েছি। এখন আমি 3টা বাড়তি চেইন করে নেব। 3টা চেইন করে নিলাম। 3টা চেইন সমান আমার একটা ডাবল ক্রোশেট। আমরা যখন ডাবল ক্রোশেটের কাজ করব তখন যে মাপটা নিব তার থেকে 3টা চেইন বাড়তি করতে হবে, না হলে কাজটা ছোট হয়ে যায়। এখন 3টা চেইন করে নিলাম। এবার আমি হুকের মধ্যে সুতার একটা প্যাঁচ দিয়ে নিব। সুতার একটা প্যাঁচ দিয়ে 3টা চেইনকে বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। তো হাফ ডাবল ক্রোশেটের মতো আমার এখন হুকের মধ্যে 3টা লুপ আছে। এখন আমি এই 3টা লুপের মধ্যে থেকে 2টা লুপকে প্রথমে বের করে দিব। তারপরে আরো 2টা লুপ থাকবে, এই 2টা লুপকে আবার বের করে দিব। তাহলে ডাবল ক্রোশেট হয়ে গেল। আবার আমি হুকের মধ্যে সুতার একটা প্যাঁচ দিব। পরবর্তী চেনের উপরে লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসবো। এখন 3টা লুপ আছে আমার হুকের মধ্যে। তো 3টা লুপ থেকে আমি প্রথমে 2টা লুপকে এই সুতাটাকে বের করে দিব। তারপরে আরো 2টা লুপ থাকবে, এই 2টা লুপকে আবারও ওই সুতাটা টান দিয়ে এই 2টা লুপের ভিতর দিয়ে বের করে নেব। তাহলে ডাবল ক্রোশেট হয়ে যাবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। হুকের মধ্যে সুতার একটা প্যাঁচ দিব। চেনের ভিতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসবো। তা আমার হুকে এখন 3টা লুপ থাকবে। এখন আমি এই সুতাটাকে ধরে প্রথমে 2টা লুপের ভিতর দিয়ে বের করব। তারপরে আবার বাকি 2টা লুপের ভিতর দিয়ে বের করে নেব।
আমি এভাবে করে প্রতিটা চেনের ভিতরে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। একটা চেনের দুইটা লুপ থাকে, একটা উপরের লুপ একটা নিচের লুপ। সবসময় এই উপরের লুপ দিয়ে কাজটা করতে হয়। তার জন্য উপরের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে সুতোটা টান দিয়ে নিয়ে আসবো। প্রথমে দুইটা লুপের ভিতর দিয়ে সুতোটা বের করব, তারপরে আবার এই দুইটা লুপের ভিতর দিয়ে সুতোটা বের করব। আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি এক লাইন এখানে। এখন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরো এক লাইন ডাবল ক্রোশেট করব। তার জন্য আবারও 3টা চেন করব। 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নেব। যেখানে 3টা চেন করেছি প্রথম চেনে কোনো কাজ করব না, দ্বিতীয় চেনের ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। আবার সুতো একটা প্যাঁচ দিব, চেনের নিচ দিয়ে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে প্রথমে দুইটা লুপের ভিতর দিয়ে বের করব, পরে আবার দুইটা লুপের ভিতর দিয়ে বের করব। এভাবে ডাবল ক্রোশেট করতে হয়। আমি দ্বিতীয় লাইনে করে নিলাম ডাবল ক্রোশেট। তারপরে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডাবল ক্রোশেট করতে হয়।